মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পারি দেব নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব নাই তো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। দুরূদ বেশি বেশি পড়বেন, আল্লাহ পাক মদিনায় যাওয়ার তৌফিক দান করবে। যারা বসছে তাদেরকে কবুল করুন। আমরা সবাই রসুলের উম্মত, ঠিক কিনা? দাম বেশি না কম? সবার চাইতে, সবার চাইতে, সব উম্মতের চাইতে। দেখেন কেমনে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতটুকু খালি শুনেন, রসুল বলেন সব নবীর উম্মতরা সিরিয়ালে দাঁড়ায় থাকবে, জান্নাতে যেতে পারবে না। তখন যাবে যখন আমার উম্মতরা আগে জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে সব উম্মতরা পিছে পিছে, আর জান্নাতে যাবে আমার উম্মতরা আগে আগে। সুবহানাল্লাহ। আগে আমার উম্মতরা যাবে, তারপরে অন্য উম্মতরা যাবে। তার মানে আমরা ছাড়া জান্নাতে ঢুকতে পারবে না কেউ আমাদের আগে। ইনশাআল্লাহ আমরা আগে জান্নাতে যাব। ইনশাআল্লাহ বলতে কষ্ট হয় নাকি নিজের উপর থেকে এই বিশ্বাস হারায় ফেলছেন যে না, যে অকাম করছি ভাই জান্নাত আর কপালে নাই? কি বিশ্বাস হারায় ফেলছেন? আপনার গুনাহ থাকতে পারে, এটা মাথায় রেখেন। আপনার গুনাহ থাকতে পারে, আমার গুনাহ থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের দয়া শেষ হয় নাই। দয়া আছে না নাই? সবার আগে আমরা যাব ইনশাআল্লাহ। আর যদি নাই যাইতাম তা আল্লাহ পাক কেন আমাদেরকে দিনের প্রোগ্রামে বসাবে বলেন? শেষ জামানায় আসছি, ফিতনার জামানায় থেকেও আল্লাহ পাক আমাদেরকে এখনো দ্বীনের সাথে সম্পৃক্ত রাখছেন। এটাই বোঝা যায় যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন। ইনশাআল্লাহ নবী করিমের উম্মত অনুযায়ী আমরা জান্নাতে যাব। আল্লাহ পাক বলেন সব নবীদের মধ্যে আমি আল্লাহ পাক আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে দামি বানাইলাম। এই নবীটা এমন দামি, এই নবীটা এমন দামি, যেই নবীর ব্যাপারে আমি আল্লাহ পাক কোরআনে অসংখ্য আয়াত নাজিল করলাম। অন্য কোন নবীদের ব্যাপারে এমন কোন আয়াত নির্দিষ্টভাবে বারবার বারবার বর্ণনা করি নাই। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মানিত করলাম, যার কারণে কোরআনে সূরার মধ্যে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ধরে উল্লেখ করি নাই। ভাইরা আমার খুব বুঝবেন, আদম পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেন, মূসা পয়গম্বরকে নাম ধরে ধরে ডাকলেন, ঈসা পয়গম্বরকে নাম ধরে ধরে ডাকলেন, জাকারিয়া নবীকেও নাম ধরে ধরে ডাকলেন, নূহ নবীকেও নাম ধরে ডাকলেন, ইয়াকুব নবীকেও নাম ধরে ডাকলেন, ইয়াহইয়া পয়গম্বরকে নাম ধরে ডাকলেন, ইউসুফ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। কিন্তু কোরআনে আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পয়গম্বরকে আল্লাহ পাক এত এত মর্যাদা দান করলেন
যার কারণে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও আল্লাহ পাক আমার পয়গম্বরকে কোথাও মুহাম্মদ বলে নাম ধরে রাখেন নাই। এত মর্যাদা এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন, যার কারণে কোনো জায়গায় নাম ধরেন নাই। এ মুসলমান, যত জায়গায় আল্লাহ পাক ডাকছেন আমার আল্লাহ পাক আমার পয়গম্বরকে ডাকেন ইয়া আইয়ুহান নবী। আল্লাহ পাক আমার পয়গম্বরকে হে নবী বলে সম্বোধন করেছেন, আল্লাহ পাক আমার পয়গম্বরকে হে রাসূল বলে সম্বোধন করেছেন। কখনো কখনো ডাক দেয় ইয়া আইয়ুহার রাসূল, কখনো ডাক দেয় ইয়া আইয়ুহান নবী, কখনো নবী বলে ডাকেন, কখনো রাসূল বলে ডাকেন। কখনো আমার পয়গম্বর ঘরের মধ্যে ঘুমানো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দিকে তাকায় তাকায় সুন্দর করে পছন্দ হয়ে গেল, তাকায় আছে সুন্দর করে চাদর মুড়ে দিয়ে আমার নবী ঘুমায় আছে। আমার আল্লাহ পাক চমৎকার করে ডাক দেয়া কয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাম্মিল বলে সম্বোধন করলেন। কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো বলেন হামিম, কখনো ইয়াসিন, কখনো তাহা। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লকব দিয়া দিয়া ডাকলেন, একটা জায়গাতেও শুধুমাত্র মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই। যেখানে মুহাম্মদ বলে উচ্চারণ করলেন ওই জায়গাটায় মুহাম্মদের পাশাপাশি আল্লাহর রাসূল শব্দটাও আল্লাহ পাক লাগায় দিছে। যেমন নাকি আমার আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে মুহাম্মদ লাগানো আবার রাসূলটাও লাগানো আছে না নাই? অন্য আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন আমার পয়গম্বরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরের সাথে সাথে আমি আল্লাহ পাক পরিচয় দিয়ে দিলাম, ইনি হলেন আল্লাহর রাসূল। আর ওনার 2 নম্বর পরিচয়, ইনি হলেন আখিরি নবী, তারপরে আর কোন নবী আসবে না। আমার পয়গম্বরের পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই। পরিচয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। কোন নবীর বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা উল্লেখ করেন নাই আমি নিজে আমার পয়গম্বর অমুকের উপরে দরুদ পড়ি, তমুকের উপরে সালাম প্রেরণ করি। কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণে মর্যাদা দান করলেন, যার কারণে আল্লাহ পাক বলেন রাসূল আমি আল্লাহ পাক জমিনের মধ্যে তোমাকে এত মর্যাদা দান করলাম, সম্মান দান করলাম, যার কারণে আমি নিজেই ঘোষণা করলাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমাদের পরিচিত একটি আয়াত আমার আল্লাহ পাক কোরআনে ডাক দিয়া বলেন উম্মত, জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আখিরি নবীর উম্মত বানাইলাম, তোমার নবীকে কত সম্মান দান করলাম। তোমার নবী এমন দামি নবী, আমি আল্লাহ পাক নিশ্চয়ই সুন্দর করে আমি আল্লাহ পাক তার ব্যাপারে আয়াত নিলাম। কি আয়াত নিলাম? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতার দল ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের উপরে সালাম প্রেরণ করে, দুরূদ প্রেরণ করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন নবীর উপরে সালাম প্রেরণ করার আয়াত নাজিল করে নাই। কিন্তু আপনার মতো আমার মতো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আর আমার সমস্ত ফেরেশতারা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক নিজে আমার পয়গম্বরের উপরে দুরূদ শরীফ প্রেরণ করে, সালাম প্রেরণ করে, শান্তি বর্ষণ করে, রহমত বর্ষণ করে। নিশ্চয়ই আল্লাহ পাক যেহেতু করে, ওই কাজটা দামি না কম দামি জোরে বলেন তো? যেই কাজটা স্বয়ং আল্লাহ নিজে করে ওই কাজটা দামি না কম দামি? এই কারণে আমার আল্লাহ ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনের দল, জমিনের মধ্যে আমি আল্লাহ যেহেতু আমার পয়গম্বর উপরে সালাম প্রেরণ করি,
তোমরা যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, হে মুমিনের দল, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল। হে মুসলমান, খুব বুঝবেন, আপনার মতো আমার মতো নালায়েক, নাখান্দা, নাচিজ, গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, অর্থাৎ হে মুমিনের দল। অথচ অন্য সব নবীদের উম্মতকে আল্লাহ পাক মুমিন বলে সম্বোধন করে নাই, কখনো মিসকিন, কখনো ফকির, কখনো কুলাঙ্গার। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিসকিন নয়, মুমিন বলে সম্বোধন করেছেন। ইমানদার, খুব বুঝবেন, আল্লাহ পাকের পছন্দের নাম হলো মুমিন, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে মুমিন বলেছেন। একজন মুমিনের কাজ নামাজ পড়া না ছাড়া, নামাজ পড়া। একজন ইমানদারের কাজ হলো দান করা, একজন ইমানদারের কাজ হলো গুনাহ থেকে বেঁচে থাকা, একজন ইমানদারের কাজ হলো আখিরি নবীর উম্মতকে সুন্নত উম্মত হিসেবে নিজের ভিতরে সমস্ত সুন্নতগুলো নিজের ভিতরে ঢুকায় রাখা। কিন্তু আমাদের দেশে যেই সকল ইমানদাররা আছে, এই প্রত্যেকটা ইমানদার নিজেকে মুমিন বলে দাবি করে, কিন্তু একজনও ইমানদার নয়, এরা বেঈমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনের দল, তোমরা মনে রাখবা, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, নিশ্চয়ই আমার ফেরেশতা, আমার পয়গম্বরদের উপর আমি আল্লাহ সহ দুরূদের আমল পেশ করি। সুতরাং মুমিন তোমাদেরকে আমি আল্লাহ যাদেরকে ডাকলাম, তোমরাও ওই পয়গম্বরের উপর দুরূদ পাঠাও। যারা ইমানদার তারা আমার পয়গম্বরের সুন্নত মানে, আর যারা ইমানদার দাবি করে সুন্নত মানে না, টুপিও পরে না, দাড়িও রাখে না, পাগড়িও পরে না, নামাজও পড়ে না, আমার আল্লাহ বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন একদল বান্দা থাকবে, যেই সমস্ত বান্দারা নিজেকে মুমিন বলে দাবি করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে ঈমানদার, যারা নিজেরা মুমিন দাবি করে, আখিরাতের উপরে বিশ্বাস করে, এই কথার দাবি করে, এই কথার স্বীকারোক্তি দেয়, আমি আল্লাহ ঘোষণা করলাম তারা দাবি করতে পারে লেকিন তারা মুমিন নয়। ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়, এরা সব হলো উপরে মুসলমান দাবি করে, মুমিন দাবি করে, অন্তরের দিক থেকে সব হলো মুনাফিক, বেঈমান। ঠিক কিনা? ইমানদার দাবি করে সুন্নত মানে না, নামাজ পড়ে না, দাড়িও রাখে না, ঘুষ খায়, সুদ খায়, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অবিচার নাই যে অন্যায়টা সেই বান্দাটা করে না। আমার আল্লাহ বলেন দাবির নাম কামিয়াবি না, ক্বালু সামি'না ওয়া আতা'না। যারা ইমানদার তারা বলবে আমরা শুনবো, যা শুনবো তাই মানবো। আর বেঈমানদার হালত হইল এক কান দিয়া শুনে আর এক কান দিয়া ছাগলের মতো বের করে দেয়। ঠিক কিনা ভাইরা? আমার ইমানদার দাবি করার নাম না, এটা মানার নাম। এই জন্য আমাদের আকাবির বুজুর্গরা বলতেন আকার মানুগি তো বানুগি, কেউ মানে যদি তাহলে আল্লাহ পাক তাকে বানায় দেয়, কোন বান্দা যদি না মানে ওর শয়তানের মধ্যে তার মধ্যে পার্থক্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যেই হুকুম আহকাম দিয়েছেন এগুলো পুঙ্খানুপুঙ্খানু মানার নাম হলো কামিয়াব। এ মুসলমান, আল্লাহ বলেন হে ইমানদার, তোমরা যারা মুমিন দাবি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম যদি ইমানদার হও, যেই পয়গম্বরের উপরে আমি আল্লাহ নিজে আমল করি, সালাম প্রেরণ করি, দুরূদ প্রেরণ করি, রহমত বর্ষণ করি, তোমরাও ওই পয়গম্বরের উপরে দুরূদ আর রহমত বর্ষণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে এই আমলটা আল্লাহ নিজে আল্লাহ পাক করেন, এবং শুধু আল্লাহ একা নয়, আল্লাহর ফেরেশতারা সহ করে। সুবহানাল্লাহ। আমরা তো মনে করলাম শুধুমাত্র উম্মত দাবি করলাম হয়ে গেলাম। না না, উম্মত দাবি করার নাম নয়, এটা মানার নাম। উম্মত দাবি করার নাম নয়, বুঝার নাম। উম্মত দেখা যায় কিন্তু আসলে ভিতরে পয়গম্বরের মহাব্বত নাই, সুন্নত নাই। নবীর উম্মত দাবি করে, নবীর আশেক দাবি করে, দাড়ি রাখে না, পাগড়ি পরে না, সুন্নত মানে না, মেসওয়াক করে না। আসলে এরা মুসলমান হতে পারে, দাবি করতে পারে, আশেক দাবি করতে পারে, সুন্নতওয়ালা দাবি করতে পারে, কিন্তু দাবি করার নামে সাথে সাথে মুসলমান হতে পারে না। কারণ দাবি করেনওয়ালা লোক সমাজের মধ্যে 100-র ভিতরে 90% বেশি, বাকি 10% যারা দাবি করে না কিন্তু আসলেই ইমানদার। আরে ইমানদার যারা, সুন্নতওয়ালা যারা, এদের দাবি করা লাগে না, চেহারা দেখলেই বোঝা যায়। দেখবেন বাজারে আম কিনতে যাবেন, আম যখন খরিদ করতে যান
উপরের কালার অথবা ঘ্রাণ, দুইটা জিনিসের একটা জিনিস দেখলে বোঝা যায় আমটা ভালো না খারাপ, ঠিক কিনা? অন্তত রংটা সুন্দর হতে হবে অথবা কালারটা ঘ্রাণটা সুন্দর হবে। এখন যে আমের কালারও সুন্দর না, ঘ্রাণও সুন্দর না, মাগ না দিলেও তো বুদ্ধিমান মানুষ ওই আম নেয় না। এ মুসলমান সমাজে কতগুলা মানুষ আপনারা বসা, কোন বান্দা যদি নিজেকে ইমানদার মুমিন মুসলমান সুন্নতওয়ালা দাবি করে, ওই বান্দার ঘ্রাণ আলাদা থাকবে, ওই বান্দার রং আলাদা থাকবে, কালারও আলাদা থাকবে। একজন ইমানদারের কালার কি আল্লাহ পাক বলেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। একটা বান্দার ইমানওয়ালা বান্দার রংটা থাকবে, বান্দার চেহারার দিকে তাকাইলেই সেজদার আলাদা নূর বরকত প্রকাশ পাওয়া যাবে। বান্দার সেজদার চেহারার দিকে তাকান, কপালের দিকে তাকাইলেই সেজদার আলামত দেখা যায়, বান্দার চেহারার দিকে তাকাইলেই সুন্নতের আলামত দেখা যায়। এই কারণে বিশ্বাস করেন, বলা লাগে না আমি নবীর আশিক। কোন ইমানদার যদি আশিক হয়, ওই বান্দা ইমানদারের চেহারার উপরেও সুন্নতের ঘ্রাণ আর কালার দেখা যাওয়া যাবে, ঠিক কিনা জোরে কর। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান দাবির নাম নাকি মানার নাম? ভাইরা আমার, ইমানদার দাবি করে আমাদের যুবকদের চেহারার দিকে তাকায় দেখবেন চুলের ডিজাইন ঠিক নাই, প্যান্ট পরছে 14 জায়গায় ছিঁড়া আছে না নাই, সামনেও পিছনে ডানে বায়ে সব জায়গায় ছিঁড়া আর ছিঁড়া। দেখলে মনে হয় ওই টাকার অভাবে প্যান্টগুলো ছিঁড়া পড়তেছে, টাকা মনে হয় নাই। কিন্তু মাথায় রাখবেন, বর্তমান সময়ে যারা ছিঁড়া প্যান্ট পরে এরা টাকার অভাবে নয়, অধিক টাকার গরমে ছিঁড়া প্যান্ট পরে, ঠিক কিনা? আল্লাহ কয় তুই টাকার মালিক হতে পারবি, লেকিন ফকিন্নির বাচ্চাই থেকে যাবি। কথা বলে না? টাকার মালিক হইলে খাওয়াও যায় না, পড়াও যায় না। টাকা থাকলেই খাওয়া যায় না, টাকা থাকলেই পড়া যায় না। একটা হুজুরের দিকে তাকান, বেতন কম হইলেও অন্তত গায়ের শুরু থেকে শেষ পর্যন্ত কাপড়ে ভরা। আর আপনি কোটি টাকার মালিক, কিন্তু একটা বিয়ের অনুষ্ঠানে যাবেন, ভালো কাপড় পরতে পারেন না, হাফ প্যান্ট পরেই দৌড় দেন। কথা কয় না? ভাইরা আমার, এই কারণে রাসূলের সুন্নতওয়ালা যারা, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিয়েছেন। এক সাহাবী এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত পাওয়ার জন্য আমার কাছে তেমন আমল নাই, নবী আপনি বলেন এমন কোন আমল শিখায় দেন, অথবা এমন কোন আমলের কথা বলেন আমি জান্নাতে যেন যেতে পারি। নবী বলেন, কি আছে তোমার কাছে? বলে, আমার কাছে আমল নাই, নামাজ নাই, রোজাও নাই, কিচ্ছু নাই, কিন্তু আমার কাছে একটা জিনিস আছে, সেটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত। সুবহানাল্লাহ। তোমার কাছে কি আছে? বলে, আমার কাছে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত আছে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, যার সঙ্গে যার ভাব আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে তাকেই হাসর দান করবেন। সুবহানাল্লাহ। কোন ইমানদার মুমিন যদি পয়গম্বরকে মহব্বত করে, ইনশাআল্লাহ সে নবীর সঙ্গে জান্নাতে যাবে। আর কেউ যদি ডোনাল্ড ট্রাম্পকে মহব্বত করে, তাহলে তার সঙ্গেই জাহান্নামে যাবে। কেউ যদি মোদিকে মহব্বত করে, তাহলে তার সঙ্গেই জাহান্নামে যাবে। কেউ যদি অন্যান্য বিদেশি শত্রুদেরকে মহব্বত করে, ইহুদিদেরকে মহব্বত করে, তারাও ইহুদি নাসারার সঙ্গে জাহান্নামে যাবে। আর যেই ব্যক্তি রিক্সা চালায় খায়, চায়ের দোকানদার দিয়া খায়, অথবা ডিম বেচা খায়, অথবা জালমুড়ি বিক্রি করে খায়, ওই ব্যক্তিটার মহব্বত শুধুমাত্র মদিনাওয়ালার সঙ্গে থাকার কারণে ওই গুনাহগার ব্যক্তিটা, ওই ইমানদার ব্যক্তিটা, গরিব ব্যক্তিটা নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। কেন? তার মিল নবীর সঙ্গে, তার যোগাযোগ নবীর সঙ্গে, তার মহব্বত নবীর সঙ্গে, তার দিলটাও নবীর সঙ্গে। নবীর সঙ্গে দিল তো জান্নাতও নবীর সঙ্গে। এ ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যদি আমার পাশে থাকতে চাও, ছোট্ট একটা আমল, বেশি বড় আমল দরকার নাই, ছোট্ট আমল। পয়গম্বর বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ঈমানদার বান্দা শুনে নাও,
জান্নাতে আমি রাসূল যেখানে থাকবো আমার পাশে একটা ঘর থাকবে, এই পাশেও থাকবে, চতুর্পাশে ঘর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে, চতুর্পাশে জান্নাতের অন্যান্য ঘর, অন্যান্য উম্মতদের জান্নাত, সাহাবা একরামদের জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পাশের জান্নাতে থাকবে কারা জানো? মনে রাখবেন, আপনার এলাকায় যদি এমপি সাহেব থাকে অথবা মন্ত্রী মহোদয় থাকে অথবা কোনো ভালো আল্লাহওয়ালা মানুষ আছে, আপনি তার বাসার পাশের বাসাটায় থাকেন, আপনি কেউ যদি জিজ্ঞাসা করে চিনেন নাকি অমুক হুজুরে, চিনি তো, কয় কে? আমার এলাকায় থাকে। গর্ব আসে না? আসে না যে হুজুর আমার এলাকায় থাকে? এটা নিয়ে সে গর্ব করে, অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক এমপি আমার পাশের, আমার এলাকায় থাকে। অথবা যদি এলাকার থেকে বেশি গর্ব হয় যদি পাশের বাড়িতে থাকে, অথবা আমাদের 5 তলা বিল্ডিং, 2 বিল্ডিং পরেই আমার মন্ত্রী মহোদয়ের বাড়ি, এমপি মহোদয়ের বাড়ি, অথবা অমুক হুজুরের বাড়ি। কেউ জিজ্ঞাসা করলে গর্বের সঙ্গে বলে, হ্যাঁ আমার 2 বাড়ি পরেই এমপি মহোদয়ের বাড়ি। আবার যদি পাশের বাড়িটা হয় তাহলে তো গর্বটা আরো বেড়ে যায়, কি বলে, আমার পাশের বাড়িটাই হলো এমপি মহোদয়ের বাড়ি অথবা অমুক হুজুরের বাড়ি। আর যদি পাশের বাড়ি না হয়, পাশের ফ্ল্যাট হয়, তাহলে তো কোনো কথাই নাই। মিয়া চিনো, ওই হুজুর যেই ঘরে থাকে আমিও তার পাশের ঘরে থাকি। বলেন তো এই ব্যক্তিটা ওই হুজুর অথবা ওই মন্ত্রী এমপি মহোদয়কে নিয়ে গর্ব করে কি করে না? করে। কেন? যে আমার পাশে সে থাকে, আমি তার পাশে থাকি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, অসংখ্য উম্মতরা আমার জান্নাতের পাশে থাকবে, তবে কোন ব্যক্তিরা আমার পাশে থাকবে জানো? নবী বলেন, জান্নাতে তুমি আমার জান্নাতের পাশের ঘরে যদি থাকতে চাও, আমি এই ঘরে বসলাম, তুমি যদি এই ঘরে বসতে চাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। জমিনের মধ্যে কোন ইমানদার বান্দা যদি আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদের আমল করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে জান্নাতে আমি রাসূলের পাশের ঘরে থাকার জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, কেউ যদি জান্নাতে নবীর পাশের ঘরে থাকতে চায়, ওই বান্দাটা যেন পয়গম্বরের উপরে বেশি বেশি দুরূদের আমল করে। কারণ কি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও আমার পয়গম্বরের উপরে রহমত বর্ষণ করে দুরূদের মাধ্যমে। আল্লাহর ফেরেশতারাও দুরূদের মাধ্যমে পয়গম্বরের উপর রহমত বর্ষণ করতে থাকে। সুতরাং যে আমলটা, যেই কাজটা আমার আল্লাহর ফেরেশতারা নিজেরা করে, ওই কাজটা আপনার আমার করার দরকার আছে না নাই? এ মুসলমান, এখন তো যুবকদের জিকির মজা লাগে না, গান মজা লাগে, ঢোল তবলা মজা লাগে, কানের মধ্যে হেডফোন দিয়া রাত কি রাত গান শুনে শুনে ঘুমায়। এ মুসলমান, যাত্রা গান, পালা গান, নাটক, মুভি এগুলা মজা লাগে, কিন্তু ওয়াজ মাহফিল, সুন্দর সুন্দর তেলাওয়াত, সুন্দর সুন্দর গজল, এগুলো যুবকদের মজা লাগে না। কেন? যৌবনের পাল্লায় পরে বান্দা বারবার গুনাহের দিকে ধাবিত হয়। এই কারণে যখন সময় হয় দুরূদের আমল। অনেক বড় একজন বুজুর্গ আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি, সম্ভবত উনি একবার কোনো হজের সফরে গেলেন। যাওয়ার পরে খুব বুঝবেন, ঘটনা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর বান্দাটা তাওয়াফ করতেছে কাবা ঘর। তাওয়াফ করতে করতে একজন যুবককে তাকায়া দেখে, যুবকটা আল্লাহ পাকের বাইতুল্লাহ তাওয়াফ করে আর বারবার একটা আমল করে, অন্য কোনো দোয়া দরুদ পড়ে না। ওই যুবকটা বারবার ডাক দিয়ে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বারবার তওয়াফ করে। বাইতুল্লাহ তওয়াফের সময় কিছু কিছু দোয়া আছে, ওই দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখায় দিয়েছেন, এই দোয়াগুলো করে। বাইতুল্লাহ তওয়াফে বান্দা যত দোয়া করুক না কেন, সব দোয়া আল্লাহ পাক কবুল করে। আল্লাহওয়ালা দেখলেন এই যুবকটা অন্য কোনো আমল নয়, বারবার তাওয়াফ করে আর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বারবার যখন এই দুরূদ পড়তেছে, তাওয়াফ শেষে ডাক দেয়া বলে, যুবক বুঝলাম না একটা জিনিস, তোমাকে লক্ষ্য করলাম কাবা ঘর তাওয়াফ করতেছো আর বারবার বলতেছো দুরূদের আমল করতেছো, আমাকে একটু বলা যাবে কিনা তুমি অন্য কোনো দোয়া দরুদ পারো না, যার কারণে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায় বারবার দুরূদের আমল করো? যুবক ডাক দেয়া বলে, হুজুর আমার যে বারবার যুবকটা আমি এই তাওয়াফ করার মাঝখানে বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দুরূদ তেলাওয়াত করতেছি, এটার অনেক পিছনে একটা বিশাল বড় কারণ আছে, যেই কারণটা আমি ছাড়া, আমার মাওলা ছাড়া অন্য কেউ জানে না। আপনাকে আমি শোনাইতেছি,
বাগদাদ শহরে আমাদের বসবাস। বাগদাদ থেকে হজের জন্য রওনা হয়ে গিয়েছিলাম। আমার বাবার সঙ্গে আমি, আমার বাবা মাজুর মানুষ, তাকে নিয়ে রওনা। প্রতিমধ্যে এমন একটা জায়গা আমার বাবা অসুস্থ হয়ে যায়। আমি চিন্তা করলাম বাবার অসুস্থতার জন্য একটু এক জায়গায় বিশ্রাম নেওয়া যায়। আমি আমার বাবাকে নিয়ে একটা জায়গায় বিশ্রামের জন্য তৈয়ার হয়ে গেলাম। বাবাও বিশ্রাম করে, আমিও বিশ্রাম করলাম। হঠাৎ করে বাবার শরীরের হালত বারবার খারাপ হওয়া শুরু হয়ে গেল। আমি আমার বাবাকে সামলাইতে পারতেছিলাম না। এমন করতে করতে আমার বাবা ওই জায়গায় হঠাৎ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে জমিন থেকে বিদায় হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়। আমি ইন্তেকালের পরে জানাজার জন্য লাশটা যখন রেডি করা শুরু করলাম, আমি পেরেশান হয়ে গেলাম আমার বাবার চেহারার দিকে তাকিয়ে। আমি আমার বাবার চেহারার দিকে তাকিয়ে দেখলাম আমার বাবার সুন্দর ফুটফুটে চেহারা এমন অবস্থা হয়ে গেছে, আমার বাবার চেহারাটা একদম কালো কুৎসিত হয়ে গেছে। আমি এলাকার মানুষদেরকে জানাজার জন্য ডাক দিলাম, কেউ আসে না। সবাই আমার বাবার চেহারা দেখে বিদায় হয়ে যায়, কারণ এরা তো আমাকে চিনেও না, এরা তো আমাকে জানেও না আমি একজন মুসাফির। আমি এত করে বলা শুরু করলাম যে আমি একজন মুসাফির, হজের সফরে রওনা হয়ে গেছি। দয়া করে আপনারা আমার বাবার জানাজাটা পড়ে সুন্দর করে লাশটা দাফন কাফনের ব্যবস্থা করে দেন। কিন্তু না না, একজন বান্দাও আমার বাবার লাশের জানাজা পড়ার জন্য তাই রাজি না। আমি ভয় পেয়ে গেলাম। তার মানে কি আমার বাবাকে লাশটা জানাজা ছাড়াই খবর দেওয়া লাগবে? মানুষের মুখের কথা হলো তোমার বাবার চেহারা যে অবস্থা কালো কুৎসিত হয়ে গেছে, নিঃসন্দেহে তোমার বাবা খাঁটি ইমানদার না, তোমার বাবা মুনাফিক। মুনাফিকের জানাজা ইমানদাররা যদি জানে তাদের পড়া উচিত না। এই বান্দার জানাজাও আমরা পড়বো না। যুবকটা এবার চিন্তা করতে করতে পেরেশান, কি করবে। এবার সুন্দর করে বাবার লাশের সামনে বসলো। ঝিমাইতে ঝিমাইতে হঠাৎ করে সে ঘুম চলে আসলো। কেউ তো জানাজা পড়তে আসে না, ক্লান্ত শরীর ঘুমায় যায়। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে দরজার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গেছেন। স্বপ্ন যুগে আমার পয়গম্বর হাজির। যুবক ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গায় কেন? আপনি আমাকে বললেও তো পারতেন পয়গম্বর, আমি রওজার সামনে দাঁড়িয়ে যেতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুবক। আর ওই যুবকটা ডাক দেয়া বলে, হুজুর আমি আমার পয়গম্বরকে দেখলাম কোনো কথা বলে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে আমার বাবার কপালটার মধ্যে হাত বুলায় মুখটাকে একটু মুছে দিল। আমি তাকায় দেখলাম আমার স্বপ্নের মধ্যে আমার বাবার কুৎসিত চেহারাটা আল্লাহর রহমতে পয়গম্বরের হাতের ছোঁয়ায় সুন্দর টকবক হয়ে গেল। যেই বাবার চেহারা এত কুৎসিত, ওই বাবার চেহারার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বোলায় দিলেন, চেহারা একদম নূর হয়ে গেল। এত আলো জলজল করতেছে, আমি পেরেশান হয়ে গেলাম। কিরে, এখন এত বেশি উজ্জ্বল হয়ে গেছে, আমার বাবার এই হালতটা আমার পয়গম্বর করে দিল। আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসলেন, হাত বুলাইলেন, আমার বাবার চেহারাটা এমন সুন্দর হয়ে গেল। আপনাকে শুকরিয়া পয়গম্বর, আপনার কারণেই আমার বাবার এখন চেহারা সুন্দর। আমার আর মানুষের সামনে লজ্জা পাওয়া লাগবে না। তবে একটা কথা জানতে চাই নবী, আমার বাবার চেহারাটা কালো হলো কেন, আবার আপনি এভাবে সুন্দর করে মুছে দেওয়ার মাধ্যমে কেন আবার উজ্জ্বল হয়ে গেল? আমার পয়গম্বর স্বপ্নে যুগে আমার ডাক দিয়া বলতেছেন, যুবক, আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত আশিক ছিল তোমার বাবা। নামাজ রোজা যদিও কোনো মতে পড়তো, তেমন বেশি ইবাদত ছিল না, কিন্তু তোমার বাবা মরণ পর্যন্ত একটা আমল সব সময় কন্টিনিউ করেছে। সে আমলটা কি? বলো, তোমার বাবা প্রতিনিয়ত আমি পয়গম্বরের উপরে 100, 200, এমনকি 700 বার পর্যন্ত দুরূদের আমল প্রেরণ করত। তোমার বাবা প্রতিদিন দুরূদের আমল পাঠাইতো। আমার ফেরেশতারা আমার কাছে তোমার বাবার আমল নিয়ে যায়, আর ডাক দেয়া বলতে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমল নামাটা একটু খুলে খুলে দেখেন, আপনার অমুক বান্দা অমুকের সন্তান অমুক এলাকা থেকে আপনার কাছে দুরূদের আমল পৌঁছেছে। তোমার বাবার দুরূদের আমল প্রতিদিন পাওয়ার কারণে আমি পয়গম্বর তোমার বাবাকে খুব ভালো করে চিনতাম। আজকে যখন তোমার বাবার দুরূদের আমল আমার কাছে বসতো না, রাতও হয়ে গেল, আমি ফেরেশতাদের মারফতে জানতে পারলাম তোমার বাবা একদম মৃত্যু শয্যায় শায়িত। শুধু তাই নয়, মৃত্যুবরণ করার পর তার চেহারাটাও কুৎসিত হয়ে গেছে।
আমি চিন্তা করলাম তোমার বাবার সুপারিশের জন্য আমার যাওয়া দরকার, যার কারণে আমি তোমার বাবাকে আল্লাহর দরবারে মঞ্জুর করানোর জন্য চলে আসলাম। যুবক ডাক দিয়া বলেন, এ বুজুর্গ আপনি কে? আমি আপনাকে চিনি না, জানি না, তবে আমি স্বপ্নের মধ্যে আমার পয়গম্বরকে স্পষ্ট দেখলাম আমার বাবার মাথায় হাত বুলাইতে। আর আমি ঘুম থেকে জেগে তাকায় দেখি আমার বাবার কুৎসিত চেহারা আর নাই। আমার বাবার কুৎসিত চেহারাটা আলো আলো আর নূর দিয়া ভরপুর হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এত দামি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়ত যত জায়গায় আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুবিয়ত তত জায়গায় আছে। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है रिसालत मुस्तफ़ा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে বলে গেছে, আমি তাকা ঘুমের থেকে জেগে যখন একজনকে বললাম, ভাই আপনার সেন আমার বাবার জানাজার লাশটা জানাজা দিয়ে দেই, দাফনের ব্যবস্থা করে দেই, আমি তাকায় দেখলাম কোত্থেকে যেন গাইবী ভাবে লক্ষ লক্ষ মানুষ আমার বাবার জানাজার জন্য রেডি হয়ে গেছে। যেই বাবার জানাজার নামাজ কেউ পড়তে রাজি হয় না, এখন দেখি তাকায় লোকের অভাব নাই। আমার বাবার লাশটা দাফন দিয়ে দিলাম, সুন্দর করে আমি মক্কায় চলে আসলাম। আল্লাহর কসম, আমি মক্কায় আসার পর থেকে যতবার তাওয়াফ করলাম ততবার আমি এই দুরূদটাই পড়লাম। আমার দিলের মধ্যে এমন বিশ্বাস হয়ে গেল যেই দুরূদের বরকতে আমার বাবার মতো গুনাহগার বান্দা নিশ্চিত জাহান্নাম থেকে আমার বাবা জান্নাত পেয়ে গেল। তার মানে বোঝা গেল ওই দুরূদটা বান্দার এক বিপদের মধ্যে কাজে আসে। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বান্দা, যারা ঈমানদার, যারা মুমিন, এই বান্দা যদি একবার দুরূদের আমল করে, আমার আল্লাহ ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। একবার যদি কোনো ঈমানদার দুরূদের আমল করে, আল্লাহর হাবিব বলেন, নিশ্চয়ই কোনো ঈমানদার বান্দা যদি একবার দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দেন। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ একবার পড়বে, রহমত হবে কয়টা? জোরে বলে কয়টা? 10টা। শুধু তাই না, অন্য হাদিসে নবী বলেন একবার পড়বে 10টা গুনাহ মাফ, 10 বার সম্মান বুলন্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান নবীর উম্মতরা আমার, যখন যেখানে বসেন না কেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নাই। জবানের কাজ যদি একটা বানায় নিতে পারে, আপনার আমার জিন্দেগি সফল। কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি একবার পরে আল্লাহ পাক রহমত নাজিল করে, কেউ যদি বারবার পরে আল্লাহ পাক ওই বান্দাকে পয়গম্বরের সুপারিশ মঞ্জুর করায় দেয়। শুধু তাই নয়, নবীর হাদিস অনুযায়ী যেই বান্দা যত বেশি বেশি দুরূদের আমল করবে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে পয়গম্বরের ঘরের কিনারায় আশ্রয় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের শানে দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। যখন সময় হয় লম্বা দুরূদ পড়তে যদি কষ্ট হয়, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু। মহিলাদেরকেও শিখাই দিবেন, বিবিদেরকেও শিখাই দিবেন, বাচ্চাদেরকে শিখাই দিবেন। আপনি যেখানেই থাকেন না কেন, যখন যে হালতে থাকেন না কেন, লম্বা দুরূদ পড়তে কষ্ট যদি হয়, দুরূদের জন্য আলাদা মজমাত দরকার হয় না, আলাদা জায়গায় যাওয়া লাগে না, দুরূদের জন্য আলাদা কিছু তৈরি করা লাগে না। যখন মনে চায়, যখন সুযোগ হয়, খালি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিপদ যত বড় হোক না কেন, দুরূদের বরকতে বিপদ দূর করে দিবেন কে? এই জন্য ভাইরা আমার, হাতের কাজ, পায়ের কাজ, জবানের কাজের পাশাপাশি আরেকটা জবানের কাজ উঠায় রাখবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের প্রোগ্রামে আরো আলোচকের আলোচনা শুনবেন। আলহামদুলিল্লাহ, আমার পরেই আপনাদের সামনে আলোচনা করবে আমার স্নেহের ছোট ভাই, ছাত্র, আপনাদের এই এলাকার গর্ব, মাসুম বিল্লাহ ইলিয়াস। ইনশাআল্লাহ সেও ভালো ওয়াজ করে, ভালো আলোচনা করে এবং ভালো গজল গাইতে পারে। আলহামদুলিল্লাহ, সে আলোচনা করবে। তারপরে ইনশাআল্লাহ আপনাদের এখানে যে পীর সাহেব আছে, উনি আলোচনা করবেন, আসবেন। সব আলোচনা তো আপনারা শুনবেন। শোনার পর আপনাদের কাজ কি? যে আলোচনা ভালো লাগে ওই আলোচনা থেকে ছোট্ট একটা জিনিস নিয়ে বাসা পর্যন্ত যাবেন। এটা হলো মাহফিলের সার্থকতা। আসলাম, বসলাম, শুনলাম, চলে গেলাম, এটার দ্বারা কামিয়াবি না। শুনবো, মানবো, বাসা পর্যন্ত নেব, এটার দ্বারা কামিয়াবি। ঠিক না? এই জন্য আমার কথার থেকে খালি এটা নিবেন,
যতক্ষণ থাকবো, যতদিন বাঁচবো, হায়াতের ভিতরে যদি জীবনের বরকত পেতে চাই তাহলে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যদি কেউ জবানে উঠায় নিতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের টেনশন নাই, আল্লাহ পাক বিপদ দূর করে দিবে, মুসিবত দূর করে দিবে, যা কিছু দরকার সব কিছুর আঞ্জাম দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা রাজি আছি হাত তুলে দেখাই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পারি দেব নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পারি দেব নাই তো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। দুরূদ বেশি বেশি পড়বেন, আল্লাহ পাক মদিনায় যাওয়ার তৌফিক দান করবে।